আসসালামু আলাইকুম। পিজিসিবি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট রিটেন এক্সাম প্রস্তুতি টেকনিক্যাল পার্টের যে অংশ আমরা নিয়মিতভাবে পড়ালেখা করছি সেটার লেকচার 4-এ আপনাকে আন্তরিক স্বাগত জানাই। তো আজকে আমরা বৈদ্যুতিক পাওয়ার ও বিভিন্ন মিটার সম্পর্কে জানব। তো প্রতিদিনের মতোই আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব যে আজকে যদি আমরা এই লেকচারটা কমপ্লিট করি তাহলে কোন পার্টটা আমরা কমপ্লিট করব বা কোন অংশ থেকে আমাদের কোশ্চেন কমন থাকতে পারে। তো আপনারা জানেন যে বৈদ্যুতিক পাওয়ার আসলে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে যে ম্যাথগুলো আসে এগুলো সমাধান করতে সাহায্য করে এবং বিভিন্ন মিটার সম্পর্কে যদি জানি আমরা তাহলে এগুলার বিষয়ে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আর্থিং, তারপরে ট্রান্সফরমার, সাবস্টেশন, মোটর জেনারেটর বিভিন্ন থিওরি টপিক এসেছে, তো এগুলাও আসতে পারে। তো আমরা চেষ্টা করব ইলেকট্রিক্যাল মোটামুটি একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য আপনাদের, যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছেন তাদের জন্য আর কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে একটা ম্যাথ ছিল আর কি। এই ধরনের যদি কোনো ম্যাথ আসে, ওয়াট কি বা বিভিন্ন ভোল্টেজ, অ্যাম্পিয়ার, কারেন্ট, এই ধরনের রিলেটেড যে প্রবলেমগুলো আপনাদের হতে পারে সেগুলো সমাধান করার জন্য আজকের লেকচারটি বেশ কাজে দিবে আর কি। আর ইতিপূর্বে আমরা সার্কিট সম্পর্কে জেনেছি, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এবং এগুলার যে অঙ্ক থাকে সেগুলোও আমরা জেনেছি এবং প্রিভিয়াস লেকচার 3-তে আমরা এটা আলোচনা করেছি আর কি। তো আপনারা যদি এই ধরনের ম্যাথ সমাধান করতে চান অবশ্যই লেকচার 3টা ফলো করবেন, সেখানে বেশ কিছু সূত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন পর্বে প্রবেশ করি। তো প্রথমে আসি বৈদ্যুতিক পাওয়ার। তো বৈদ্যুতিক পাওয়ার আমাদের জানতে হবে বৈদ্যুতিক পাওয়ার বিষয়টা কী আসলে, বা ইলেকট্রিক পাওয়ার কী। বৈদ্যুতিক পাওয়ার বা ইলেকট্রিক পাওয়ার হলো কোনো বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ শক্তি স্থানান্তরের হার। এটি এমন শক্তি যা বৈদ্যুতিক উপাদানগুলোর মধ্যে প্রবাহিত হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেমন আলো জ্বালানো, তাপ উৎপাদন বা যান্ত্রিক কাজ চালানো। যান্ত্রিক কাজ চালানো বলতে মোটর দিয়ে আমরা বাসা বাড়িতে পানি উঠাই বা মোটর দিয়ে ব্লেন্ডার, এটাকে এই ধরনের কাজকে যান্ত্রিক কাজ বলা হয় আর কি। আচ্ছা, আবার অন্যভাবে বলা যায় বৈদ্যুতিক পাওয়ারের একক হলো ওয়াট। বৈদ্যুতিক পাওয়ারের একক কি? ওয়াট, যা জুল প্রতি সেকেন্ড বা জুল পার সেকেন্ড হিসেবেও প্রকাশ করা যায়। ফিজিক্সে আমরা এটা পড়ছি অবশ্যই, যে পাওয়ার ইকুয়াল কি? জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। তো যাই হোক, আমরা এই সংজ্ঞাটা জানবো না আর কি, আমরা ইলেকট্রিক্যাল ভাষায় যেটা জানি সেটা আমরা জানবো। তো গাণিতিকভাবে আমরা এই পাওয়ারের একটা সূত্র আমরা জানি, পি ইকুয়াল ভি আই, পি ইন্টু ভি আই, পি ইকুয়াল ভি আই আর কি, পি ইকুয়াল ভি ইন্টু আই। এটা মুখস্থ রাখবেন। ভি কি বলেন তো? এখানে ভি হচ্ছে, পি হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার, যার একক কি? ওয়াট। একটু আগেই জানলাম যে বৈদ্যুতিক পাওয়ারের একক কি? ওয়াট। বৈদ্যুতিক পাওয়ারের একক ওয়াট। আর ভি হচ্ছে কি? ভোল্টেজ। ভি হচ্ছে ভোল্টেজ। আর আই হচ্ছে কারেন্ট মানে অ্যাম্পিয়ার। ভোল্টেজের একক কি বলেন তো? আমরা এর আগে শিখেছি লেকচার 2-তে যে ভোল্টেজের একক, কারেন্টের একক এবং রেজিস্ট্যান্সের একক। আপনারা একটু এই 3টা কমেন্টস বক্সে লিখবেন যে ভোল্টেজের একক কি, কারেন্টের একক কি, রেজিস্ট্যান্সের একক কি। যদিও আমরা ভবিষ্যতে এগুলো শিখবো, এগুলো সবার কাছে খুব ইজি হয়ে যাবে। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন, এতে হবে কি আপনারাও ক্লাসে মনোযোগী হবেন। আচ্ছা, আমরা যে একটু আগে শিখলাম বৈদ্যুতিক পাওয়ার ইকুয়াল জানি পি ইকুয়াল ভি ইন্টু আই। তো এই ফর্মুলা আমরা আরেকটু সিম্পলিফাই করব। আমরা তো ওহমের সূত্র থেকে কি জানি? ওহম ল থেকে আমরা জানি কি বলেন তো? ওহম ল থেকে জানি ভি ইকুয়াল আই আর, অথবা আই ইকুয়াল হচ্ছে ভি ভাগ আর, অথবা আর ইকুয়াল হচ্ছে ভি ভাগ আই। আমরা এই 3টা সূত্র জানি ওহমের থেকে, তাই না? তো আমরা একটু সিম্পলিফাই করে দেখব যে এখানে এগুলা কিভাবে রিপ্লেস করা যায় বা কিভাবে অন্য সূত্রতে রূপান্তর করা যায়। পি ইকুয়াল হচ্ছে ভি ইন্টু আই। এখানে যদি আমরা ভি এর মানটা রিপ্লেস করে দিই ওহমের সূত্র থেকে, দেখুন ভি ইকুয়াল আমরা কি জানি? আই আর।
তাহলে ভি ইকুয়াল আমরা লিখলাম আই ইন্টু আর, সাথে আমাদের আছে ইন্টু অবস্থায় আই, তাহলে হচ্ছে এ আই যদি গুণ হয়ে যায় তাহলে হচ্ছে আই স্কোয়ার আর। তাহলে আমরা একটা যে পেলাম হচ্ছে পি ইকুয়াল আই স্কোয়ার আর। আবার একইভাবে পি ইকুয়াল আমরা ভি আই লিখলাম, লিখে আই এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, আই ইকুয়াল আমরা এখানে কি জানি দেখেন, আই ইকুয়াল ভি বাই আর, ভি বাই আর। তাহলে এই ভি আর এই ভি গুণ হয়ে গেল ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা যা কি জানলাম, পি ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে আমরা পির 3টা সূত্র জানলাম বা 3টা সূত্র ডেভেলপ করলাম। তো এগুলো আপনারা মনে রাখবেন, এগুলো ম্যাথে আসতে পারে এবং আসে আর কি, গতবারে পরীক্ষায় দেখেছেন ম্যাথ আসে, সিম্পল ম্যাথ আসবে, হয়তো বা সূত্র না জানার কারণে পারবেন না। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন বা নোট আকারে সূত্রগুলো লিখবেন। এর আগেও আমরা বেশ কয়েকটা সূত্র পড়েছি আর কি, এই সূত্রগুলো সেখানে ইনক্লুড করবেন, তাহলে ছোট ছোট যে ম্যাথগুলো আসবে সেগুলো সমাধান করতে পারবেন। তাহলে পির 3টা সূত্র শিখলাম আমরা, একটা সূত্র জানলে বাদ বাকিগুলো রিপ্লেস করা যাবে। পি ইকুয়াল ভি আই, আই স্কোয়ার আর, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট। আর একটু আগে আপনাদের কমেন্টস বক্সে লেখার জন্য বলেছিলাম, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এবং ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করে আর কি, ভোল্টেজের একক ভোল্টকে ভি দ্বারা প্রকাশ করে, কারেন্টের একক অ্যাম্পিয়ারকে এই দ্বারা প্রকাশ করে, আর রেজিস্ট্যান্সের একক ওহমকে এই ওহম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আর কি। তাহলে আমরা এখন বৈদ্যুতিক রাশির পরিমাপ এবং পরিমাপক যন্ত্রসমূহ নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণত বিভিন্ন বৈদ্যুতিক পরিমাপক রাশি পরিমাপ করার জন্য বিভিন্ন বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র প্রয়োজন। বৈদ্যুতিক রাশি পরিমাপ করার জন্য যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে আর কি। আমি আবারও পড়ি, সাধারণত বিভিন্ন বৈদ্যুতিক পরিমাপক রাশি পরিমাপ করার জন্য বিভিন্ন বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র প্রয়োজন। বৈদ্যুতিক রাশি পরিমাপের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে, যেমন অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার, ওয়াটমিটার, অ্যাভোমিটার, ক্লিপন মিটার। আপনারা নাম দেখেই কিছুটা বুঝতে পারছেন যে কোন মিটার দিয়ে কী পরিমাপ করা হয়। তারপরে আমরা এগুলো নিয়ে বিস্তারিত জানব। তো আমার সাথে আরেকবার একটু বলেন এবং মুখস্থ করেন আপনারা, অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার, ওয়াটমিটার, অ্যাভোমিটার আর হচ্ছে ক্লিপন মিটার। আচ্ছা, শুরুতে আমরা জানব অ্যামিটার সম্পর্কে। অ্যামিটার কি বা অ্যামিটারের কাজ কি, অ্যামিটার কীভাবে গঠন হয়েছে, সিম্পল দু একটা বিষয় জানবো আর কি, অত বিস্তারিত আমাদের জানার প্রয়োজন নেই। আচ্ছা দেখুন, যে পরিমাপক ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোনো বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট, বৈদ্যুতিক সার্কিটের কি কারেন্ট আর কি, সরাসরি অ্যাম্পিয়ারের এককে পরিমাপ করা হয়। সরাসরি কিসের এককে? অ্যাম্পিয়ারের একক, এবং এ দ্বারা বোঝানো হয়েছে অ্যাম্পিয়ারকে, তাকে অ্যামিটার বলে। তাহলে কি, যে পরিমাপক ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোনো বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট সরাসরি অ্যাম্পিয়ারের এককে পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে। তার মানে সার্কিটের কারেন্ট মাপা হয় যে যন্ত্রের মাধ্যমে তাকে অ্যামিটার বলে আর কি। আচ্ছা, অ্যামিটারের কয়েল মোটা তারের, অ্যামিটার যে গঠন হয়েছে আর কি, যে কয়েল দিয়ে অ্যামিটার গঠন হয়েছে সে কয়েলটা কেমন মোটা আর কি, সে কয়েলের তারটা কেমন মোটা তারের এবং কম সংখ্যক প্যাচ দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে কি বুঝতেছেন যে এর কয়েলটা খুবই মোটা, এবং যে কয়েলে যে অবশ্যই জানেন আপনার প্যাচ দেওয়া হয় কয়েলে, সেই প্যাচ সংখ্যা বা টার্ন সংখ্যা খুবই কম আর কি, কম সংখ্যক প্যাচ দিয়ে তৈরি করা হয় আর কি। আচ্ছা, তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য আমরা শিখলাম যে অ্যামিটারের কয়েলটা কি, খুব মোটা কয়েল, মোটা তারের কয়েল এবং কম সংখ্যক প্যাচ দিয়ে তৈরি করা হয় আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস আপনারা জানেন যে কোন তারের রেজিস্ট্যান্স বেশি, মোটা তারের রেজিস্ট্যান্স বেশি নাকি চিকন তারের রেজিস্ট্যান্স বেশি? অবশ্যই রেজিস্ট্যান্স বেশি হচ্ছে কোন তারের বলেন তো? বেশি হচ্ছে কার? বেশি হচ্ছে চিকন তারের, রাইট। চিকন তার বা সরু তারের রেজিস্ট্যান্স বেশি, আর কম হচ্ছে মোটা তারের। এটা কিন্তু আসতে পারে এমসিকিউ বা ছোট প্রশ্ন আকারে, বা জেনে থাকলেন আপনারা। যেহেতু অ্যামিটারের কয়েল কি মোটা তার দিয়ে তৈরি, তাহলে অ্যামিটার কয়েলের রেজিস্ট্যান্স কি হবে? যেহেতু মোটা তার হলে কি হয়,
মোটা তারের রেজিস্ট্যান্স কম। অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান কি? খুবই কম, যেহেতু মোটা তার এবং অ্যামিটারের ওই জন্য রেজিস্ট্যান্সের মান খুবই কম। অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের খুবই কম মানের হয় আর কি, এটার মান খুব কম হয় রেজিস্ট্যান্সের মান। আপনারা জানেন সব পদার্থের মধ্যে রেজিস্ট্যান্স আছে, তো আমরা যে মিটার দিয়ে আমরা পরিমাপ করব সেটার মধ্যে যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে একটা বাধা থাকে, তাহলে তো আমরা সঠিক রেজাল্ট পাবো না। এটা একটা বিষয় আর কি। এই জন্য বলা হয়েছে অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই কম হয়। অ্যামিটার সার্কিটের সাথে সিরিজে সংযোগ করলে সার্কিটের রেজিস্ট্যান্স এবং মূল কারেন্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে ধরেন একটা সার্কিট আছে, আমরা এটা সার্কিট যদি আমরা এটা ড্র করি, আপনারা জানেন এখানে ভোল্টেজ সোর্স থাকে, রেজিস্ট্যান্স। তাহলে এখানে যদি আমরা একটা অ্যামিটার কানেক্টেড করি আর কি, তাহলে এর মধ্যেও তো একটা রেজিস্ট্যান্স থাকে এবং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে আর কি। আই ইকুয়াল আমরা কি জানি? আই ইকুয়াল হচ্ছে ভি ভাগ আর। তো আর যদি কম বেশি হয় তাহলে সেটার ইফেক্ট তো এই কারেন্টে পড়ে আর কি। তো সেই ক্ষেত্রে তো আমাদের রেজাল্ট সঠিক পাওয়ার কথা না, তাই না? সেটার প্রবলেম সলভ করার জন্য আমরা কি করি? অ্যামিটারের যে কয়েল সেটা খুব মোটা কয়েল ইউজ করি এবং কম সংখ্যক প্যাচ দিয়ে তৈরি করা হয় আর কি। সেই জন্য কি হয়, এই যে অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুব কম মানের হয় এবং অ্যামিটার সার্কিটের সাথে সিরিজে সংযোগ করলে, আচ্ছা ওই জন্য যেহেতু রেজিস্ট্যান্স কম সেই জন্য আমরা একটা সিরিজে সংযোগ করি আর কি। সিরিজে সংযোগ করলে খুব, ধরেন এখানে 10 ওহম আছে, এখানে 20 ওহম আছে, তাহলে সিরিজে সংযোগ করলে এর রেজিস্ট্যান্স খুবই কম, 0.01 বা 0.1, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমাদের কত হবে? 30.1 বা সামথিং এরকম আর কি। এটা কোনো ইফেক্ট পড়বে না কারেন্ট ফ্লোতে। এটাই বোঝানো হয়েছে, মূল কারেন্ট পরিবর্তন হয় না, ফলে এটি মিটারের সঠিক মান নির্দেশ করে। এটি যে আমরা মানটা পাই সেটা মোটামুটি সঠিক বা ঠিক মানটা আমরা পাই। তো এখান থেকে কয়েকটা বিষয় আপনারা পড়বেন, সেটা হলো আমি বলে দিই, আপনারা নোট করতে পারেন যে অ্যামিটার দিয়ে কি পরিমাপ করা হয়? কারেন্ট। আচ্ছা, অ্যামিটারের কয়েল কি মোটা নাই চিকন? মোটা এবং কম সংখ্যক প্যাচ থাকে। আর আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট, অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কি কম না বেশি? অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই কম। আচ্ছা, এটা গেল তিন নাম্বার। আর 4 নাম্বার যেটা পড়বেন যে অ্যামিটার সার্কিটের সাথে কিভাবে সংযোগ করা হয়, সিরিজে নাকি প্যারালালে? অবশ্যই সিরিজে। তো সংযোগটা আমরা দেখব, তাহলে এখান থেকে আপনারা কয়েকটা জিনিস একটু নোট আকারে পড়বেন। আচ্ছা দেখুন, অ্যামিটারের সংযোগ আমরা দেখব যে অ্যামিটারের সংযোগটা কিভাবে এখানে দিয়েছে বা কিভাবে দেয় বা বাস্তবে কীরকম হয়। তো যেটা আমরা বললাম যে একটা সার্কিটেই তো আমরা কারেন্টটা মেজার করব, তাই না? ধরেন এটা লোড আর কি, কোনো বাতি ফ্যান। লোড মানে কি বোঝায় আমরা পড়েছি সার্কিটের যে প্যারামিটার, সেখানে পড়েছি লোড মানে বাতি, ফ্যান, লাইট, যে কোনো কিছু হতে পারে। তার মধ্যে দিয়ে কেমন কারেন্ট যাচ্ছে সেটা তো আমরা পরিমাপ করব। তাহলে এখানে আমাদের উৎস থেকে কি নিচ্ছে? এই দিক থেকে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে। তো দেন আমরা জানি যে অ্যামিটার সিরিজে সংযোগ করা হয়। তাহলে সিরিজে কীভাবে সংযোগ করে? এটার একটা প্রান্ত এবং এটার একটা প্রান্ত, দুই প্রান্ত মিলে এই প্রান্তে, এবং এটার একটা প্রান্ত এই প্রান্তে, তাহলে কানেক্টেড হলো। এটা অ্যামিটার, একটা মিটার আর কি। তো এখানে আমরা আমাদের পার্ট দেখতে পারবো অ্যাম্পিয়ারে, যে রেজাল্টটা এই যে দেখেন, অ্যামিটার সরাসরি অ্যাম্পিয়ারে রেজাল্ট দেয় আর কি। তো তাহলে অ্যামিটার সার্কিটের সাথে কীভাবে সংযোগ হয়? সিরিজে সংযোগ হয়। এইরকম যদি সার্কিট হয় তাহলে আমাদের এখানে অ্যামিটার এটা এভাবে সিরিজে কানেক্ট করে দিলাম আর কি, সিরিজে কানেক্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে এটা মনে রাখবেন, অ্যামিটার সিরিজে সংযুক্ত হয়। আর আমরা পরে দেখব ভোল্ট মিটারের বিষয়টা, দেখব যে ভোল্ট মিটার কী বা কাকে বলে। ভোল্ট মিটার দেখেন, যে পরিমাপক ইনস্ট্রুমেন্টের বা যন্ত্রের সাহায্যে কোনো বৈদ্যুতিক সার্কিটের ভোল্টেজ সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয় তাকে ভোল্ট মিটার বলে। এখানে মিটারে দেখতে পাচ্ছেন যে একক, এই যে ভোল্টেজের একক ভোল্ট আকারে দেওয়া যাচ্ছে। এটা যদি আমরা মাপি সার্কিটে কত ভোল্ট আছে আমরা দেখতে পাবো আর কি, এই যে কাটা দিয়ে নির্দেশ করবে। আচ্ছা, এখানে দেখেন ভোল্ট মিটারের কয়েল সরু তারের, কয়েলটা কি মানে চিকন তারের বা সরু তারের, এবং বেশি সংখ্যক পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, আমরা একটু আগে জানলাম যে চিকন তারের রেজিস্ট্যান্স বেশি না মোটা তারের রেজিস্ট্যান্স বেশি? অবশ্যই কি চিকন তারের রেজিস্ট্যান্স বেশি। যেহেতু ভোল্টমিটারের কয়েল সরু বা চিকন, তাহলে তার রেজিস্ট্যান্সটা বেশি, তাই না? আচ্ছা, এবং বেশি সংখ্যক পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়। পেঁয়াজ
সংখ্যাও থাকে অনেক বেশি। কয়েলের তো অবশ্যই, কয়েল মানেই তো প্যাচ, তাই না? মানে কুণ্ডলী, কয়েল মানে বাংলা অর্থ কুণ্ডলী, তারকে যদি বা আমরা এইভাবে পেঁচাই সেটাকে কয়েল রূপান্তর হয় আর কি। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান কত? খুব বেশি হয়। ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান কী হয়? খুব বেশি হয়। এবং ভোল্টমিটার সার্কিটের সাথে প্যারালালে সংযোগ করা হয়। প্যারালালে কীভাবে সংযোগ করা হয়? প্যারালালে সংযোগ করা হয়। সিরিজ প্যারালাল আপনারা, আমি আশা করছি বুঝতে পারেন নাকি, কারণ সিরিজ প্যারালাল নিয়ে এর আগে আমরা বিশদ আলোচনা করেছি। আপনারা লেকচার 2, 3, 1, 2, 3 এগুলো ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে দেখুন, তাহলে প্যারালালে সংযোগ হয়, ভোল্টমিটার আর অ্যামিটার সংযোগ হয়েছিল সিরিজে। আচ্ছা, এখান থেকে যে জিনিসগুলো পড়বেন, যে ভোল্টমিটারের দিয়ে কী পরিমাপ করা হয়, ভোল্টমিটারের সংজ্ঞা বা কী পরিমাপ করা হয়, ভোল্টমিটারের যে কয়েলের তারটা আছে সেটা কেমন, সরু, মোটা বা চিকন, বা এই বিষয়গুলো, প্যাচ কেমন, এবং ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কেমন, কম বেশি, এই জিনিসটা দেখবেন। এবং এর সংযোগ টাইপটা কেমন, সংযোগ কি সিরিজে নাকি প্যারালালে সংযোগ করা হয়, এই জিনিসটা দেখবেন। আচ্ছা, যেটা বললাম ভোল্টমিটার সার্কিটের সাথে প্যারালালে সংযোগ করা হয়, সে ধরেন এটা একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা মেজার করব। এটা একটা সার্কিট আমাদের। তাহলে যদি আমাদের কাছে একটা ভোল্টমিটার থাকে, সে ভোল্টমিটারকে আমরা এই যে লোড যে আছে, লোডের আড়াআড়িতে আমরা এখানে ভোল্টমিটার দিয়ে এখানে আমরা মেজার করব আর কি। তাহলে ধরেন যদি আমাদের পরীক্ষায় এরকম আসে, সে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আসতে পারে এরকম, এখানে সে ধরেন যে ভোল্টেজ সোর্স এখানে 100 ভোল্ট, এখানে 20 ওহম, আর এখানে সে ধরেন এখানেও 20 ওহম। আচ্ছা, ধরলাম আর কি। তাহলে এখানে সে এরকম করে একটা ভোল্টমিটার দেওয়া আছে, বলা আছে যে ভোল্টমিটারে কেমন পার্ট আসবে, ভোল্টমিটারের পার্ট কত আসবে এটা একটু আমাদের জানান, বা ভোল্টমিটারের পার্ট কত হতে পারে, এরকম যদি প্রশ্ন আসে তাহলে কীভাবে সলভ করবেন। তাহলে আমরা এই R1 এটা সে, এটা R2, আমরা R1-এর যে আমরা ইয়াটা পাবো, ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটাই হচ্ছে আমাদের ভোল্টমিটারের কি বলেন তো, ভোল্টমিটারের পার্ট, তাই না, বা ভোল্টেজ, বা যেটাই বলি আর কি। তাহলে আমরা দেখি আমরা এখান থেকে আগে সার্কিটের আই বের করি। আই সমান ভি ভাগ আর, ভি কত 100, আর কত 20 যোগ 20, তাই তো। তাহলে আই হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তো তাহলে আমরা ভি আমাদের দরকার, তাহলে ভি আমাদের আই ইন্টু R1। আই আমরা জানি সিরিজের সব জায়গার কারেন্ট সমান 2.5 ইন্টু আর মান কত 20, তাহলে গুণন 20। তাহলে এখানে আসে অ্যান্সার হচ্ছে 50 ভোল্ট। তাহলে এখানে ভোল্টমিটারের রেজাল্ট কত আসবে বলেন তো? ভোল্টমিটারের রেজাল্ট অবশ্যই আসবে এখানে 50 ভোল্ট। আচ্ছা, তাহলে আপনারা একটা প্র্যাকটিস করেন। আচ্ছা, অ্যামিটারে একটা আপনারা প্র্যাকটিস করেন এখানে। তাহলে আপনারা একটা প্র্যাকটিস করেন বাসায় বসে থেকে, তাহলে বুঝতে পারবেন, কিছুটা বেসিক ক্লিয়ার হবে। দেখেন, আমি এখানে সে একটা অ্যামিটার কানেক্টেড আছে সার্কিটের সাথে সিরিজে, দেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাই না, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে প্যারালালে। আচ্ছা, দেন এই পাশে আরেকটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, দিলাম আমরা এভাবে সার্কিটটা ড্র করলাম। এটা ধরেন এখানে 40 ওহম, এটাও ধরেন 40 ওহম, এইটা হচ্ছে 30 ওহম। দেন এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট। তাহলে যদি এখানে পরীক্ষায় আসে অ্যামিটারের পার্টটা কত হতে পারে, তাহলে আপনারা নিশ্চয়ই পারবেন। আপনারা এটা কমেন্টস বক্সে লেখা ট্রাই করেন যে এটা অ্যান্সার কত হতে পারে। আনসার লিখে অ্যামিটার লিখে এখানে আপনারা লিখবেন আর কি, যে কত আনসার পেলেন। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে আগাই। তো দেখলাম আমরা ভোল্টমিটারের সংযোগ দেখলাম। এখন আমরা জানবো ওহম মিটার সম্পর্কে। ওহম মিটার, এখানে ওহম আছে, আমরা ওহমের সাথে আগে পরিচিত হয়েছি। ওহমের সাথে কার সম্পর্ক? রেজিস্ট্যান্স বা আর বা রোধ বাংলায় যাকে বলে।
ওহম মিটার হলো একটি পরিমাপক যন্ত্র যা কোনো বৈদ্যুতিক সার্কিট বা উপাদানের রেজিস্ট্যান্স বা বাধা বা রোধ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এই ওহম মিটার দ্বারা কোনো উপাদান বা কোনো একটা পার্টের আমরা কি মেজার করতে পারি, ওহম মেজার করতে পারি বা রেজিস্ট্যান্স মেজার করতে পারি, এবং এটা ওহম এককে মানে হয়, প্রদর্শিত হয়। দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের ওহম মিটারের এই পার্ট, এখানে দেখেন ওহমে আপনাকে রেজাল্টটা দিবে আর কি। সে কোনো একটা রেজিস্টর আপনার কাছে আছে, রেজিস্টর দেখতে এরকম হয়, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আপনারা, রেজিস্টার এইরকম হয় আর কি। তো রেজিস্টরের কত এটা রেজিস্ট্যান্স আর ইকুয়াল কত, তখন আপনারা ধরেন একটা দুইটা নব এখান থেকে কানেক্টেড করে আপনারা এখানে দিলে এখানে তার দেখতে পাবেন যে এটার ভ্যালু, এটার রেজিস্ট্যান্স কত আর কি। রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের ইয়ার দরকার নেই, আমরা সার্কিটে যে আমরা সংযোগ করলাম সিরিজ প্যারালালে অ্যামিটার ভোল্টমিটার, এটার প্রয়োজন নাই। এভাবেই আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি। কোনো এলিমেন্টের দুই প্রান্তে জাস্ট দুইটা কানেক্ট করে দিলে আমরা ওহম মিটারের আমরা ওহমে রেজাল্ট পাবো আর কি। আচ্ছা, আমরা এখন দেখব ওয়াট মিটার। ওয়াট মিটার, এই যে আমরা আগেই দেখলাম পাওয়ারের একক হচ্ছে ওয়াট, এবং এই ওয়াট নিয়ে আমাদের ম্যাথ সলভ করব। বৈদ্যুতিক বিলের যে ম্যাথগুলো আছে সেগুলো এই ওয়াট নিয়ে আমরা দেখব আর কি। এবং এই ওয়াটে জাম্প করার জন্য আমাদের কিছু বেসিক দরকার ছিল, সেগুলো বেসিকটাই ডেভেলপ করার চেষ্টা করছি। আচ্ছা দেখুন, ওয়াট মিটার যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোনো বৈদ্যুতিক বর্তনী মানে কি সার্কিট আর কি, বর্তনীর বা সার্কিটের পাওয়ার সরাসরি ওয়াট এককে পরিমাপ করা হয় তাকে ওয়াট মিটার বলে। তাহলে ওয়াট মিটারের মাধ্যমে কি পাওয়ার কিসে পাই, আমরা ওয়াটে পাই। এখানে দেখতে পাচ্ছেন ডব্লু ওয়াটের ডব্লু দিয়ে প্রকাশ করা হয় আর কি। এই যে ডব্লু দেখতে পাচ্ছেন, এটা ওয়াট মিটার। আচ্ছা, ওয়াট মিটারে কয়টি কয়েল থাকে? দুইটি কয়েল থাকে। ওয়াট মিটারে কয়েল থাকে দুইটি, একটি হচ্ছে কারেন্ট কয়েল, এক নম্বর হচ্ছে কারেন্ট কয়েল, আর দুই নম্বর হচ্ছে প্রেসার কয়েল। এটা মনে রাখবেন, একটি হচ্ছে কারেন্ট কয়েল আর একটা হচ্ছে প্রেসার কয়েল। কারেন্ট কয়েল লোডের সাথে কিসে থাকে? সিরিজে সংযোগ করা থাকে। আপনারা আগেই জানছেন যে অ্যামিটার কিসে থাকে? সিরিজে থাকে আর কি, সিরিজে সংযোগ করা থাকে। কেন? এতে মোটা তারের কম সংখ্যক মানে প্যাচ থাকে আর কি এই কয়েলে, ফলে রেজিস্ট্যান্সের মান কম হওয়ার কারণে এটা আমরা সিরিজে কানেক্ট করি। সিরিজে কানেক্ট করলে এখানে সার্কিটের কারেন্ট ফ্লোতে কোনো বাধা প্রাপ্ত হয় না। আচ্ছা, 2 নাম্বার দেখেন প্রেসার কয়েল। প্রেসার কয়েলের ক্যারেক্টারিস্টিক এবং আমরা যে একটু আগে পড়লাম আচ্ছা ভোল্টমিটারের ক্যারেক্টারিস্টিক মোটামুটি সেম আর কি। প্রেসার কয়েল লোডের সাথে প্যারালালে সংযোগ করতে হয়, এবং আমরা যে ভোল্টমিটার পড়েছি ওটাও আমাদের লোডের সাথে কি প্যারালালে সংযোগ করা হয়। এবং আপনারা আগে ইতিপূর্বে পড়েছেন, এতে সরু তারের বহু সংখ্যক প্যাচ থাকে। এটা মনে রাখবেন, সরু তারের বহু সংখ্যক প্যাচ থাকে, ফলে এর রেজিস্ট্যান্স উচ্চমানের হয়। রেজিস্ট্যান্সটা কি হয়? অনেক বেশি হয়। তো আমরা এখন দেখব ওয়াট মিটারের কানেকশানটা দেখব আর কি, ওয়াট মিটার। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন, পি ইকুয়াল আমরা কি জানি? ভি আই, তাই না? তাহলে এই ভোল্টেজ এবং কারেন্টের যে মাল্টিপ্লিকেশান বা গুণ, এই দুটাই তো আমাদের পি বা ওয়াট। তাহলে আমাদের তো এই ওয়াট মিটারে এই দুটাই দরকার। আইতে হচ্ছে কারেন্ট কয়েল দিয়ে আই মাপে, আর প্রেসার কয়েল দিয়ে ভোল্টেজ মেজার করে আর কি। তারপরে সার্কিটের মধ্যে মাল্টিপ্লাই হয়ে আমাদের রেজাল্ট শো করে। তো দেখুন এখানে যে ডায়াগ্রামটি দেখা যাচ্ছে, এখানে এই যে একটা কারেন্ট কয়েল আছে আর এখানে একটা প্রেসার কয়েল আছে। এই যে কারেন্ট কয়েলটা এই সার্কিটের সাথে কিন্তু সিরিজে সংযুক্ত আছে। এই যে লোড, আমাদের লোড, এটা যে লোডটা আছে, এই কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। এই লোডটা যে কোনো কিছু হতে পারে, টিভি, ফ্রিজ, লাইট, কম্পিউটার, যে কোনো কিছু। আচ্ছা, এই লোডের সাথে আমরা সিরিজে সংযুক্ত করলাম কি? কারেন্ট কয়েলকে, আর প্যারালালে সংযুক্ত করলাম পটেনশিয়াল কয়েলকে। এই পটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েল বা ভোল্টেজ বা বিভব কয়েল, যেটাই বলি না কেন, সেম নাম, সেম আর কি। সেটা আমরা কিসে সংযোগ করলাম? প্যারালালে। দেখেন এই প্রান্ত
লোডের এক প্রান্তের সঙ্গে এবং এই প্রান্ত লোডের এক প্রান্তের সাথে। এই দুটাকে আমরা একসঙ্গে বলতে পারি ওয়াট মিটার। আপনারা একটু এই ডায়াগ্রামটা একটু দেখবেন, এই ডায়াগ্রামটা একটু ইম্পর্টেন্ট আসতে পারে, খুবই সহজভাবে পড়বেন এবং সহজভাবে মনে রাখারও চেষ্টা করবেন, তাহলেই হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখব যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে অ্যাভোমিটার। আমরা সকলে এইরকম চিত্রের সাথে পরিচিত। এই অ্যাভোমিটার আমরা দেখেছি বিভিন্ন যে সার্ভিসিংয়ের দোকান থাকে সেখানে সবার কাছে এই মিটারটা থাকে আর কি। এটার কাজ কী বা এটা দিয়ে কী কী করা হয় এটা আমরা জানব। যে মিটারের সাহায্যে সিলেক্টর নব, এই যে সিলেক্টর নব দেখতে পাচ্ছেন, সিলেক্টর নব এটা কোথায় আছে, এটা হচ্ছে সিলেক্টর নব। এই প্রান্তটা সিলেক্ট করা যাবে, এখানে অফে দিলে অফ হবে, এখানে দিলে এটা এইভাবে সিলেক্টর নব আর কি। সিলেক্টর নব পরিবর্তন করে বিভিন্ন বৈদ্যুতিক রাশির মান, যেমন কারেন্টের একক অ্যাম্পিয়ারে, ভোল্টেজের একক ভোল্টে এবং রেজিস্ট্যান্সের একক ওহমে পরিমাপ করা হয়, তাকে অ্যাভোমিটার বলে। আমি আবারও বলছি, যে মিটারের সাহায্যে সিলেক্টর নব পরিবর্তন করে বিভিন্ন বৈদ্যুতিক রাশির মান, যেমন কারেন্টের একক অ্যাম্পিয়ারে, ভোল্টেজের একক ভোল্টে এবং রেজিস্ট্যান্সের একক ওহমে পরিমাপ করা হয়, তাকে অ্যাভোমিটার বলে। এছাড়াও অনেক কিছু পরিমাপ করা যায়, এখানে আমরা তিনটা বলছি আর কি, আমাদের তিনটা পার্ট যেহেতু শিখছি সেই তিনটা উল্লেখ করেছি। তাছাড়া এখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স, গেইন অনেক কিছু মেজার করা যায়, পরবর্তীতে আমরা দেখব আর কি। তো এই প্রত্যেকটা জিনিস দেখছেন, প্রত্যেকটা এই যে এগুলা সব কিছুই মানে মেজার করা যায়। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স আমি যেটাতে দেবো সেভাবে আমাদের মেজার করবে আর কি। এই যে ডিসি এ মানে কি, ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এ হচ্ছে অ্যাম্পিয়ার, মানে এখানে দিলে ডিসি কারেন্ট সে মেজার করবে। ডিসি ভি মানে কি, ডিসি ভোল্টেজ সে মেজার করবে, এই পয়েন্টগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ মেজার করবে। এসি ভি মানে কি, এসি ভোল্টেজ সে মেজার করবে এখান থেকে। এখানে দেখা যাচ্ছে না, এখানে মনে সি লেখা আছে, এরকম প্রত্যেকটা বিষয় লেখা থাকে। আর এটা অনেক বহুল ব্যবহৃত, আমাদের ওই জন্য পিকচারটা নিয়েছি। বর্তমানে ডিজিটাল অনেক আপডেটেড অ্যাভোমিটার এসেছে, ওখানে অনেক কিছু মেজার করা যায়। আচ্ছা, অ্যাভোমিটারের ব্যবহারটা আমরা একটু জানবো। অ্যাভোমিটারের সাহায্যে কী কাজ করা যায়? কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, যেটা আমরা একটু আগে জানলাম। আচ্ছা, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স এবং পাওয়ারের গেইন পরিমাপ করা যায়। আমরা এই দুইটা জিনিস জানি না, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স এগুলা জানবো আর কি পরবর্তীতে। যারা আপনারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, তারা এগুলো জানার কথা না, এগুলো মাথায় রাখেন, এগুলো পরবর্তীতে আমরা জানব। তারের বা পরিবাহীর কন্টিনিউটি টেস্ট, তারের বা পরিবাহীর কন্টিনিউটি টেস্ট। কন্টিনিউটি টেস্ট কি? ধরেন আমাদের এই যে সার্কিটটা আমরা ড্র করি বা যে সার্কিট দিয়ে আমরা অঙ্ক করি, এই যে সার্কিট, এটা তো সার্কিট পূর্ণ হতে হয়। কোনো জায়গায় যদি ছেঁড়া থাকে বা সংযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে কিন্তু আমাদের সার্কিটটা কাজ করবে না। এই যে পুরো সার্কিটটা কন্টিনিউটি আছে কিনা বা কন্টিনিউ আছে কিনা এই জিনিসটা টেস্ট করা হয়। তো কন্টিনিউটি টেস্ট, আর্থ ফল্ট, শর্ট সার্কিট ফল্ট, রেডিও, টিভি মেরামত ইত্যাদি টেস্ট করা হয়। যেটা বললাম সার্ভিসিংয়ের দোকানে এটা বহুল ব্যবহৃত হয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনে। তো শর্ট সার্কিট ফল্ট এই জিনিসগুলো আমরা দেখব। শর্ট সার্কিট ফল্ট ওই যে আমরা দেখি অনেক সময় তারে আগুন লেগে যায়, বাসা বাড়িতে আমাদের এই যে ব্রেকার ট্রিপ করে যায়, অনেক সময় ফল্ট হয়। বা আমাদের পার্শ্ববর্তী বাসার পাশে যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয় সেগুলোর ফিউজ পড়ে যায়, বিভিন্ন ফল্টের কারণে এগুলো হয়ে থাকে। সেই একটা ফল্টের নাম হচ্ছে শর্ট সার্কিট ফল্ট। দুইটা তার বা দুইটা ফেজ যখন একসঙ্গে কানেক্টেড হয়ে যায় বা শর্ট হয়ে যায়, সেখানে অনেক বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, তখন সেখানে শর্ট সার্কিট ফল্ট তৈরি হয় আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখব, এটাও বর্তমান যুগে এখন বহুল ব্যবহৃত বা নতুন। প্রত্যেক ইলেকট্রিশিয়ান বা অনেক ইঞ্জিনিয়ারের কাছে এখন দেখা যায় যারা ডিস্ট্রিবিউশনে চাকরি করে, একটা করে ক্লিপ অন মিটার থাকে। তো ক্লিপ অন মিটার কী, কাজ কী এবং ক্লিপ অন মিটার কী সেটা আমরা জানবো। দেখেন, এটার নাম হচ্ছে ক্লিপ অন মিটার। যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ লাইনের যে কোনো তার বা কেবলের ক্লাম করে মানে এই যে এখানে এটা প্রেস করলে এই মাথাটা খুলে যায় আর কি, এই মাথাটা খুলে যায়, খুলে গিয়ে আচ্ছা আমরা দেখবো ভিডিওতে দেখবো। ক্লাম করে কারেন্টের মান অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়, তাকে ক্লিপ অন মিটার বলে।
এখানেও কিন্তু একটা সিলেক্টর সুইচ আছে, দেখেন এই সিলেক্টর সুইচ এখানে চাপ দিলে অফ হবে। এটা যদি এদিকে ঘোরায় দিই, এইদিকে ঘোরায় দিলে বিভিন্ন আমাদের রেঞ্জে যাবে, বিভিন্ন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে মেজার করে এই ডিসপ্লেতে আমাদেরকে শো করবে আর কি। তো এই ক্লিপ অন মিটারটা কীভাবে কাজ করে আমরা দেখব ভিডিওতে। আচ্ছা, ক্লিপ অন মিটারের ব্যবহার দেখি। ক্লিপ অন মিটার এসি কারেন্ট পরিমাপ করা যায়। আচ্ছা, এখানে কিন্তু কোনো প্রকার কানেকশান ছাড়াই আমরা মানে কোনো ইলেকট্রিক্যাল জয়েন্ট ছাড়াই সার্কিটে কারেন্ট পরিমাপ করতে পারি। এর আগে যে আমরা অ্যামিটার দেখলাম যে সার্কিটে কানেক্ট করতে হয়, কিন্তু এখানে কোনো কানেক্ট করতে হয় না। রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, এসি ভোল্টেজ পরিমাপ করা যায়। এছাড়াও ওপেন সার্কিট ত্রুটি, যেটা বললাম যে ফল্ট, ওপেন সার্কিট ফল্ট এবং শর্ট সার্কিট ফল্ট যেটা বললাম, দুইটা ফেজ যখন কানেক্টেড হয়ে যায় তখন অনেক কারেন্ট প্রবাহিত হয়, একটা ফল্ট। আর ওপেন সার্কিট টেস্ট মানে ওপেন সার্কিট ফল্ট যেটা আমি বললাম যে একটা সার্কিট থাকে, সে সার্কিটে এই জায়গাটা ওপেন হয়ে আছে, এখানে ভোল্টেজ সোর্স দিচ্ছি, তাহলে তো কারেন্ট আর প্রবাহিত হচ্ছে না। আমরা যখন এই সুইচ দিলাম, এখানে সুইচ আছে, সে সুইচ দিচ্ছি, তখন আমাদের এই যে লোড বাতি এগুলো জ্বলবে না। কেন জ্বলবে না? এখানে ওপেন হয়ে আছে। তো এই জিনিসটা আমরা ফল্ট আমাদের পুরো বাসা বাড়িতে বা কোনো ইলেকট্রিক সার্কিটে বা ইলেকট্রনিক সার্কিটে কোথাও ওপেন হয়ে আছে কিনা এটা ত্রুটি শনাক্তকরণের জন্য অ্যাভোমিটার বা এই যে ক্লিপ অন মিটার এগুলো ব্যবহার করা হয়। বা আর্থ, আবার এটা কিন্তু এই ক্লিপ অনকে আবার অ্যাভোমিটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ক্লিপ অনের মাধ্যমে অনেক কিছু কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স অনেক কিছুই মেজার করা যায়। আর্থ ত্রুটি ও তারের কন্টিনিউটি টেস্ট করা যায়। তার মানে এটা দিয়েও কন্টিনিউটি টেস্ট করা যায়। কন্টিনিউটি টেস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট। এটা টেস্ট দিয়ে আমরা বিভিন্ন এই যে সার্ভিসিং যারা করে তারা বুঝতে পারে আর কি কোন পার্টস প্রবলেম হয়েছে বা সার্কিটের কোন অংশটা প্রবলেম হয়েছে। তারা এটা টেস্ট করে পরবর্তী মেজার নিয়ে থাকে। তো চিত্রে দেখতে পাচ্ছেন আর কি ক্লিপ অন মিটার কীভাবে ব্যবহার করা হয়। এই যে এখানে একটা ফেজে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কিন্তু আমার ইলেকট্রিক্যালি কোনো কানেকশান দেওয়ার প্রয়োজন হয়নি। এই ফেজে আমি জাস্ট এটা ক্লাম্প করে এখানে দিয়ে দিয়েছি। তো ভিডিওতে আরও দেখলে ক্লিয়ার হবেন আপনারা। ভিডিওটা আমি একটু প্লে করি। তো আপনারা দেখুন এই ক্লিপ অন মিটারটি কীভাবে ব্যবহার করা হয়। এই যে এখানে জাস্ট হাত দিয়ে ক্লিপ করে আমরা তারের ভিতরে এটা ঢুকাই দেই, তাহলেই দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত যে ভোল্টেজ বা কারেন্ট বা রেজিস্ট্যান্সের মান বা যেটাই চাবো কন্টিনিউটি, সে আমাদেরকে সেটা প্রোভাইড করবে। এভাবে ক্লিপ অন মিটার ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। হয়তোবা অনেকেই জানেন, অনেকের কাছে বোরিং লাগতে পারে। তো ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ক্লাসের এই শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট আকারে কোশ্চেন দিব, যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট এবং আমরা এগুলা আজকে শিখলাম। এগুলো বাসায় প্র্যাকটিস করলে দেখা যাবে যে আপনার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি একটু বলে দেই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টের। যে ওয়াট মিটারের কয়েলের সংযোগ অঙ্কন করে দেখান। যে ওয়াট মিটারের যে আমরা একটা কানেকশান দেখলাম, সেটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন। যে কয়েলের যে সংযোগ, কোনটা সিরিজ কোনটা প্যারালাল, কারেন্ট কয়েল, প্রেশার কয়েল কী অবস্থায় থাকে, এই জিনিসটা আপনারা দেখাবেন, ড্র করবেন। আচ্ছা, 2 নম্বর দেখেন, একটি অফিসে 223 ভোল্ট হয়েছে আর কি। আচ্ছা, 223 দিয়ে আপনারা করেন, 220 দিতে চাইছিলাম, টাইপিং মিস্টেক। ভোল্ট লাইনে একটি অফিসে 223 ভোল্ট লাইনের একটি টিভি 3 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। আচ্ছা, কত অ্যাম্পিয়ার কারেন্ট নিছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট নিছে। তাহলে টিভির ওয়াট কত? এটা খুবই সহজ, আপনারা করবেন টিভির ওয়াট। আচ্ছা, 3 নম্বর দেখেন, ক্লিপ অন মিটারের কাজ কি? ক্লিপ অন মিটারের যে কাজগুলো কি কি সেগুলো একটু লিখবেন। আর ভোল্ট মিটার কিভাবে সার্কিটে সংযোগ করা হয়? ভোল্ট মিটার সার্কিটে সিরিজে নাকি প্যারালালে সংযোগ করা হয়, এটা একটু লিখবেন। আর একটি বাসা বাড়িতে 50 ওয়াটের একটি বাতি ব্যবহার করা হয় এবং সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট হলে তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে? তো এটা একটু করবেন। তো এই ধরনের ম্যাথ আসতে পারে পরীক্ষায়, আপনারা বাসায় সমাধান করবেন, ফাঁকি দিবেন না, নোট খাতা করতে পারেন।
তো আজকে এ পর্যন্তই ছিল আমাদের ক্লাস। ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলকে অনুরোধ করব, অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে প্রেস করবেন। আর আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্টসে লিখবেন। আপনার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।